খুব কম উপকরণে কম সময়ে সবচেয়ে সেরা স্বাদের একটি নিরামিষ রেসিপি। আসুন বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন, ওজনে 300 গ্রাম, সামান্য লবণ, 1 চামচ জোয়ান একটু ক্র্যাশ করে, 1 চামচ গোটা জিরে, হলুদ আর সামান্য খাবার সোডা। খাবার সোডা খুব কম, মানে 1 চিমটি মতন দিতে হবে। বেশি খাবার সোডা হয়ে গেলে কিন্তু খেতে তেতো লাগবে। ধনেপাতাগুলো আগে থেকে একটু ধুয়ে নিয়ে তারপর মিহি করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা কুচোনো। যেহেতু এটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তাই ঝালের পরিমাণ একটু বেশিই দিতে হবে। অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতন ঝালের পরিমাণ দিতেই পারেন। এবারে সমস্ত উপকরণগুলো শুকনো আগে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে একটু হালকাও হয়ে যাবে আর পরিমাণেও বেড়ে যাবে। তারপর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে ব্যাটার থেকে ছোট ছোট বড়া ভেজে নিতে হবে। এই ব্যাটারটা ভালো করে যদি খাবার সোডা দিয়ে একটু ফেটিয়ে নেওয়া যায়, তাহলে বড়াগুলো ভেতর থেকে খুব ফাঁপা হবে, খেতে খুব ভালো লাগবে, শুধুই খেয়ে ফেলা যাবে। কিছু গুঁড়ো মশলা, হলুদ, ধনিয়া, জিরে আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিতে হবে। তারপর সর্ষের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে জলে গুলে নেওয়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিতে হবে সর্ষে বাটা। ভালো করে আরও একটু কষিয়ে নিয়ে বাটি ধোয়া জল, তারপরে লবণ আর পরিমাণ মতো চিনি আর বড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। কাঁচা লঙ্কা আর ধনেপাতা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে পরিবেশন করে দেওয়া যাবে বেসন বড়ার ঝাল। নিরামিষ হলেও ভীষণ টেস্টি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলে কিন্তু এই স্বাদের জুড়ি মেলা ভার। আমি অবশ্য এমনি একটু টেস্ট করছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বড়াগুলো এতটা নরম হয়েছে, আপনি নিজে বানিয়ে না খেলে ফিল করতে পারবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন। দারুণ টেস্টি হয়েছে, দুর্দান্ত। রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।